পর্বে আমরা দেখেছিলাম জাংকুক জানতে পারে তে আসলে সেই মেয়েটা, সেই গ্যাংস্টারটা যাকে এতদিন প্রত্যেক গ্যাংস্টার এবং প্রত্যেক মাফিয়া ভয় পেয়ে আসত। জাংকুক তেকে দেখে ভাবেনি সে এত বড় একটা গ্যাংস্টারের লিডার। তখন জাংকুক বেশ অবাক হয়ে যায়। তে কিভাবে এত বড় গ্যাংস্টার হতে চাইলো সেটা জানতে চাইলে তে তাকে বলে, আমি তোমাকে সব পরে বলবো জাংকুক, এখন এসব প্রশ্নের উত্তর দেওয়ার সময় না, এখন সময় এই শয়তানগুলোকে শেষ করার। তুমি আমার পাশে থেকো শুধু, তাহলে আমি পারবো। আর হ্যাঁ, আমার লোকরা ওদেরকে ঘেরাও করে ফেলেছে, শুধু গিয়ে ওদের ব্যবস্থাটা করা দরকার। চলো জাংকুক, আমরা চলে এসেছি, নামো এবারে। তোরা কারা? আর আমাকে কাইকে এভাবে কেন বেঁধে রেখেছিস? সময় আছে, এখন আমাকে ছেড়ে দে, না হলে তোদের কপালে কিন্তু খুব দুঃখ আছে। তুই আমাকে ছাড়বি, আমি 1 থেকে 3 পর্যন্ত কাউন্ট করবো, তার মধ্যে না হলে দেখতে পাবি এখানে কি হয়। ঠিক? ও রিয়েলি? তুই 1 থেকে 3 পর্যন্ত কাউন্ট করলে আমরা শেষ হয়ে যাবো বুঝি? তো কর না রে, কে বারণ করেছে তোকে? আমি তো বারণ করিনি। দেখি তোর কত দম। 1 2 3। এই মা, সুগা কিছুই তো হলো না এখানে। কি রে বোকাম, তোর 1 থেকে 3 পর্যন্ত দেখছি কোনো দামই নেই। ও, তুই গুনলে তাহলে নিশ্চয় হবে, তাই না? তাহলে গুন তো দেখি। বুঝলে তে, 1 থেকে 3 পর্যন্ত না, আই গেস 1 to 10 পর্যন্ত উঠলে কাজ হবে, কারণ ওদের তো প্ল্যানটাই এখনো হয়নি, টাইম লাগবে তো, বোঝো না? তুমি এসছো? ইস, দাও না বাঁধনটা খুলে। হ্যাঁ রে কাই, দেখছি ও তো কই মাছের জাহান রে, চল না যাই ওর কাছে। কাই আর বোগামের কথা শুনে বোঝাই যাচ্ছিল যে তারা তের দিকে তাকিয়ে নোংরা ইঙ্গিত দিচ্ছে, যেটা দেখে জাংকুক আর সুগা মুহূর্তে রেগে গিয়ে ওদের দিকে ছুটে যেতে গেলে তে ওদের আটকে নেয়। তখন তে ওদেরকে বলে, 1 সেকেন্ড জাংকুক, সুগা, তোমরা কি ওদেরকে এইভাবে মেরে মজা পাবে বলো? তোমাদের যাতে আরও আনন্দ আসে তার ব্যবস্থা তো আমাকে করতে হবে বলো। আর ওরা তো আমাকে নিয়ে বলেছে, তাই না? তাহলে একটু তো আমাকেও ওদেরকে মারতে হয়, তাই না? জাংকুক ও সুগাকে কথাগুলো বলতে বলতে একটি মশালের দিকে এগিয়ে গিয়ে মশালটা হাতে নিয়ে সোজা গিয়ে বোগাম ও কায়ের গায়ে সপাটে মারতে থাকে, যার কারণে কায়ে ও বোগামের গায়ে থাকা যে ব্লেজারগুলো সাথে সাথে হালকা হালকা পুড়ে যায় এবং তের ইশারায় তার লোকেরা সেই বোগাম ও কায়ের গায়ে থেকে ব্লেজারগুলো খুলে নেয়। তের আঘাত এত জোরে জোরে ছিল যে বোগাম ও কায়ের শরীর পুরো আস্তে আস্তে জ্বলতে থাকে। সেই সময় তে সেখান থেকে সরে গিয়ে তের হাতের ইশারায় ওরা লঙ্কার গুঁড়ো নিয়ে আসে, যাতে ওদের গায়ে ছুঁড়ে মারে। তোদের এই নোংরা খেলার জন্য আমার মা বাবা সবাই আমার থেকে দূরে চলে গিয়েছে। তোরা মেরে দিয়েছিলিস আমার মা বাবাকে, মনে আছে তোদের? আর কাই, তোর তো কোনো জবাবই নেই, তুই তো আমাকে 1 সেকেন্ডও ছাড়তিস না নোংরামো করার জন্য। আমি তো তোদেরকে ছাড়বো না, তোরা আমার হাতেই মরবি, আমি তোদের একটাকেও ছাড়বো না, তোরা দেখে নিস। শুধুমাত্র তোদের কারণে আমার আমার এত সুন্দর জীবনটা, আমার খেলার বয়সে আমার হাতে যে হাতে খেলার বন্দুক থাকবে সে হাতে সত্যিকারের বন্ধু করেছিল। আমি তো তার প্রতিদান দেবই, তোদেরকে আমি ছাড়বো না, আমি সব কিছুর প্রতিশোধ নেব। তের এমন রূপ সেখানে থাকা এর আগে কখনো দেখেনি, ইভেন সুগাও না, যে তার সাথে এতদিন ধরে কাজ করে এসছে। তখন জাংকুক জানতে চাইলে তের কাছে যে কি হয়েছিল, আর এর আগে যখন বোগামের সাথে দেখা হয়েও তে কেন কোনো রিয়াক্ট করেনি, তে তার প্রতি উত্তরে জানায় কারণ সে জানতো সে যদি তখন রিয়াক্ট করতো তাহলে বোগাম তার প্ল্যান নষ্ট করে দিত এবং তার মা বাবাকে ওরা ইচ্ছা করে মেরে দিয়েছিল, তাও আবার টাকার লোভে। তে যখন যেহেতু খুবই ছোট ছিল তাই ওদের খেয়াল নেই, আর তে বড় হওয়ার পর কাই তখন তের পিছনে লাগতে শুরু করে। তখন যা শুনে জাংকুক বলে, কি বলতো বোগাম, প্ল্যানটা ভালোই করেছিলিস, তবে দেখ ঠিক ফ্লপ হয়ে গেল। কারণটা জানিস, তে কোনো ছোটোখাটো মাফিয়া না,
বা ছোটখাটো গ্যাংস্টার না, ও মাফিয়া ও গ্যাংস্টারদের লিডার। তাহলে ভেবে নাও শক্তি কতটা। আর তার পাশে তো আছি আমি। তুই তো আমার পার্সোনাল ডিটেলস সবই জানিস, যে আমি তেকেও অ্যাকচুয়ালি জানাইনি। তো তাহলে বল এখন তোর আর গায়ের সাথে অ্যাকচুয়ালি কি করা দরকার? জাঙ্কুক, সুগা, তোমরা চাইলে এখন তোমাদের স্বাদটা পূরণ করতে পারো। মানে ওদেরকে একটু আদর যত্ন করতে পারো। যাও, আমি না হয় একটু রেস্ট নিয়ে নিই, অনেকক্ষণ ধরে মশাল দিয়ে আবার আদর যত্ন করেছি তো সেই জন্য। সুগা যাও, জাঙ্কুক যাও। বগো তে এতক্ষণ পর তুমি আমাকে সময় দিলে। চলো জাঙ্কুক, ওদের ব্যবস্থা করাই যাক। এই বোকাম এ না খুব চালু আছে, আর এই কাইটাকে তো আমি ছাড়বো না, কারণ ও তের দিকে তাকিয়েছে। প্লিজ আমাকে তোমরা ছেড়ে দাও, আমি নেক্সট টাইম থেকে এরকম কিচ্ছু করবো না, আমি সত্যি বলছি। প্লিজ জাঙ্কুক স্যার, আমাকে ছেড়ে দিন না। এই বোকাম, তুই তো স্বার্থপর কেন? হ্যাঁ, তুই আমার কথা বলতে পারছিস না? আমি আর নেক্সট টাইম থেকে এরকম করবো না। তুই প্লিজ আমাকে ক্ষমা করে দাও। জাঙ্কুক প্লিজ, তোমরা তোমাদেরকে অনেকে শাস্তি দিলে, এখনো গা জ্বলছে, প্লিজ ছেড়ে দাও। আর নেক্সট টাইম থেকে সত্যি এরকম কিচ্ছু করবো না আমরা। তোরা সূত্রে যাবি, আর এটা আমাকে বিশ্বাস করতে হবে। কি হলো জাঙ্কুক, সুগা, তোমরা ওদের কথা শুনছো কেন? তোমরা কেন এত ওয়েট করছো? তোমরা মারতে পারছো না ওকে? তোমরা না চাইলে আমি মারবো। তে কথাটা বলে আর ওয়েট না করে পাশে থাকা একটি লোহার শিকল নিয়ে ওদেরকে সজোরে মারতে থাকে। এদিকে বোগামোকায় শরীর ফেটে সমানে রক্ত বেরোতে থাকে। সুগা ও জাঙ্কুক ওদের নিজেদের রাগ আর কন্ট্রোল করতে পারে না, তারা ওদেরকে খুলে প্রচণ্ড মারতে থাকে। তাদের এতদিনের রাগ যেন তারা তুলছে। এদিকে ওরা দুজন আধমারা হয়ে গেলে তখন তে জাঙ্কুক, সুগা, ব্যাস ওরা প্রায় হাত মারা হয়ে গেছে। আমি চাই না ওদেরকে আর মারতে। মা বাবা দেখো, আমি তোমাদের মৃত্যুর প্রতিশোধ নিয়েছি। আমি ওদেরকে প্রায় হাত মারা করে দিয়েছি। তোমরা বলেছিলে না ওদেরকে তিলে তিলে মারতে, আমি সেইভাবেই ওদেরকে মারবো। দেখো, তোমাদের মৃত্যুর প্রতিশোধ আমি ঠিক তুলবো। দেখো সুগা, ওদের দুজনের শরীরটা এমন একটা জঙ্গলে ফেলে দিয়ে আসবে যেখানে কোনো মানুষের বসবাস নেই। ওরা যেন হেল্প চাইলেও কোনো হেল্প না পায়। তুমি এটা দেখবে, ব্যাস।